এবার যদি ওনারা যে কথা বলছেন আগামী দিনে সরকার সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে, যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে, যে একটা লোক ঢুকতে দেবো নি, ঢুকতে দিতে পারবে তো তখন? যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দেয়, তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে বেকার কতটা মাইল দিচ্ছি তুই আমরা তো খুঁজে নেবো। নওশাদ সিদ্দিকী আমরা চাই, তাই তো নওশাদ সিদ্দিকী ভাঙড়ে পা রাখলে পিঁপড়ে শাড়ির মতো মানুষ তার মিটিংয়ে যায়। আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার। ওর নাম সৌগাত, আমার নাম হচ্ছে ওর বাড়াকেটা পথে, আমি অত বলতে পারবো না। কোনো কথা হবে না, কোনো লেয়ার পাবে না। ভাঙড় আইএসএফের ছিল, আইএসএফের আছে, আইএসএফের থাকবে। যে আরাবুল সরকার এই অসভ্যতামিগুলো গুন্ডাগিরিগুলো করে কার জন্যে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্ব ছাড়া এটা হতেই পারে না। কালকেই ওর মাথার থেকে হাত তুলে নেক, ও আরাবুলের মাথার থেকে হাত তুলে নেক, সৌগাত মোল্লার মাথার থেকে হাত তুলে নেক, দেখবেন ভাঙড় শান্ত হয়ে যায়। ভাঙড়টা অশান্ত হচ্ছে কেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপরিকল্পিত সুপ্ররোচনায় ওরা এই মাদ্রমগুলো করে যাচ্ছে। আর ভাঙড়ের মানুষ মানে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হয়ে যাচ্ছে। আজকে ভাঙড়ে কোল্ড স্টোর নেই, কিচ্ছু নেই। কী করেছে ওরা এতদিন? আজকে নওশাদ সিদ্দিকী এসে সে প্রত্যেকটা সময় বিধানসভায় গিয়ে কি সেখানে চা খায়, ঘুমায়? সারা ভাঙড়বাসীর জন্যই কথা বলে। শুধু ভাঙড়বাসী নয়, সারা বাংলার মানুষের জন্য কথা বলে, নারীদের জন্য, নারী সমাজের জন্য কথা বলে, যুব সমাজের জন্য কথা বলে। আজকে বেকার যে ছিল, বেকার বেড়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষ কি করে কাজ পাবে? আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাচ্ছে, তাদেরকে মেরে লাশ করে বাংলায় পাঠিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না যে কেন আমার বাংলার সন্তানরা বাইরে গিয়ে কাজ করছে তাদেরকে মারা হচ্ছে। এরকমভাবে কোনো প্রতিনিধি পাঠানো হচ্ছে না, একটা কোনো কথা বলা হচ্ছে না। অথচ বাইরের থেকে প্রচুর মানুষ আমার বাংলায় এসে কাজ করছে, তাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় শেল্টার দিচ্ছে। আমরা সবাই তাদের ভালোবাসি, আমরা চাই না টিট ফর ট্যাট। কিন্তু যখন একটার পর একটা ঘটনা বাইরে ঘটে যাচ্ছে, আমাদের বাঙালিরা বাইরে কাজে যাচ্ছে, তাদের মেরে রক্তাক্ত করে, তাদের মানে কি বলবো, খুন করে আমার বাংলায় পাঠাচ্ছে, আমরা তো আর তাদের হিট মারলে আমরা তো আর রসগোল্লা দেবো না, অন্তত তাদের প্রতিনিধি করে পাঠাতে হবে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী করছে না? কার স্বার্থে করছে না? নিজে কাজ দিতে পারছে না। আজকে সিঙ্গুরটা দেখেন তো, সিঙ্গুরে যে কলকারখানাগুলো হতো, আজকে কলকারখানাগুলো কেন হলো না? কার জন্য হলো না? আজকে সিঙ্গুরবাজি বুঝতে পারছে যে মমতার চক্রান্তে পা দিয়ে আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি। তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান নেই, কিচ্ছু নেই, শুধু খেলা আর মেলা দিয়ে চলে যাচ্ছে, ভোট কেনার ছলনা দিয়ে। আজকে 100 দিনের কাজের ব্যাপারটা আপনি চিন্তা করেন তো, 100 দিনের কাজের টাকা, কাজ তো নেই, এখন কাজ পাচ্ছে না। তাহলে এই কথাগুলো কেন্দ্র সরকারকে কে বলবে? এই রাজ্যে যারা ক্ষমতায় তারা বলবে তো? তারা বলছে না। 100 দিনের কাজ নেই, যারা কাজ করেছিল এখনও তারা টাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী জন্যে পাচ্ছে না আমরা তো জানি। মাননীয় মুখ্যমন্ত্রী যদি সেখানে হিসেব না দেয়, তারা টাকা দেবে কি করে? আর তারা যদি টাকা সত্যি না দেয়, তুমি যদি স্বচ্ছতা ভাব থাকো, কেন তুমি কেস করছো না? কেস করলে তো তারা টাকা দিতে বাধ্য। ওইসব নাটক, ধাপ্পাবাজি বাংলার মানুষ বুঝে গেছে, যুব সমাজ বুঝে গেছে, নারী সমাজ বুঝে গেছে। তাই মমতাকে পদত্যাগ করতে বলছে বারবার। উনি জেনে শুনেও পদত্যাগ করছে না, ঠিক আছে তো? আসলে উনি পদত্যাগ করবেন না। দেখবেন কিছু মানুষের কাছে না, সে অর্থ ধার করে কিছু মানুষ, এবং সে ধার করা অর্থ ফিরিয়ে দিলে দিতে পারে, তবু দেবে না, মানুষকে ঘোরায়। আবার যখন দেখবেন যে ঝামেলায় সে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে আবার কিন্তু সেই দেনা মেটায়। তাহলে কি হলো? দেনাটা মেটালো, আবার ধাক্কাও খেলো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে তাই। বাংলার মানুষ যতক্ষণ ধাক্কা না দিয়ে নিচে ফেলবে, ততক্ষণ ওখান থেকে নামবে না, 14 তলা থেকে নামবে না। আর তার প্রস্তুতি চলছে বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরেও আন্দোলন চলছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েই 14 তলাকে থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, আবার পরিবর্তন আসবে। আমি চাই বাংলায় আবার পরিবর্তন আসবে। এই চোর, ঘুষখোর, ধান্দাবাজ, লুম্পেটদের হাত থেকে মানুষ বাঁচতে চাইছে। পরিবর্তনের দরকার আছে, আবার পরিবর্তন চাই।